এখন আমরা শিখব রিভাইজড রিটার্ন সেকশন 139 সাবসেকশন 5। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রিভাইজড রিটার্ন কখন সাবমিট করা যাবে, when revised return can be submitted। কি বলছে দেখা যাক। An assessee may furnish a revised return if following conditions are fulfilled। নিচের যদি কন্ডিশনগুলো ফুলফিল করে থাকে তাহলে সে রিভাইজড রিটার্ন ফাইল করতে পারবে। কি কি? The assessee has furnished a return under section 139/1 or 139/4, that is within due time সে রিটার্ন সাবমিট করেছে অথবা বিলেটেড রিটার্ন সাবমিট করেছে। 139 সাবসেকশন 3 কিন্তু এখানে নেই, বা রিটার্ন অফ লসের কথা এখানে বলা নেই, কিন্তু রিটার্ন অফ লসও যদি সাবমিট করা হয় 139/1 অথবা 139/4 এই টাইম পিরিয়ডের মধ্যে, তাহলেও তাকেও রিভাইজ করা সম্ভব। বি পয়েন্টে আসছে, দ্য অ্যাসেসি হ্যাজ ডিসকভার্ড এনি অমিশন অর এনি রং স্টেটমেন্ট ইন দ্য রিটার্ন ফাইল অ্যাজ পার সেকশন 139/1 অর সেকশন 139/4। অ্যাসেসি নিজে বুঝতে পেরেছে আফটার ফাইলিং দ্য রিটার্নস আন্ডার দিস সেকশন, সে 139/1 অর 139/4, অ্যাসেসি বুঝতে পেরেছে যে there are some wrong statement or there are some mistakes or omissions। তো সেই সময় অ্যাসেসি ক্যান রিভাইজ দ্য রিটার্ন, অর্থাৎ কিনা আগে যে রিটার্নটা সাবমিট করেছিল সেটাকে রিভাইজ করা হবে, অর্থাৎ তার পরিবর্তে একটা নতুন করে রিটার্ন সাবমিট করা হবে। টাইম লিমিটের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে টাইম লিমিট কিন্তু বিলেটেড রিটার্নের মতনই, অর্থাৎ কিনা 31শে ডিসেম্বরের মধ্যেই সাবমিট করতে হবে রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 31শে ডিসেম্বরের মধ্যে, অথবা অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যাওয়া, এই দুটোর মধ্যে যেটা আগে ঘটবে তার আগে সাবমিট করতে হবে। তাহলে আমরা বিলেটেড রিটার্নকেও কিন্তু রিভাইজ করতে পারছি, অথচ বিলেটেড রিটার্ন এবং রিভাইজড রিটার্ন এই দুটোরই জমা করার শেষ তারিখটাও এক। অর্থাৎ বিলেটেড রিটার্নও আমরা যদি 31শে ডিসেম্বরের আগে সাবমিট করি তবেই আমি কি সেটাকে রিভাইজ করার সুযোগ পাবো। যাই হোক, এখানে আরও কিছু একটা উদাহরণ এখানে দেওয়া আছে, তোমরা পড়ে দেখে নিও। এরপরে আমরা আসছি, ইফ এ রিভাইজড রিটার্ন ইজ ফার্নিশড, অ্যাসেসমেন্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ সাচ রিভাইজড রিটার্ন, অরিজিনাল রিটার্ন উইল স্ট্যান্ড ক্যান্সেলড। এর অর্থ হলো যদি রিভাইজ রিটার্ন সাবমিট করা হয়ে থাকে, অ্যাসেসমেন্ট কিন্তু করা হবে রিভাইজ রিটার্নের উপরেই ভিত্তি করে। অরিজিনাল রিটার্ন মানে প্রথমে যে রিটার্নটা জমা করা হয়েছিল আন্ডার সেকশন 139/1 অথবা আন্ডার সেকশন 139/4, ওই রিটার্নগুলো কিন্তু কার্যকরী হবে না। এরপরে আমরা পাবো, if there are any errors or omissions in the first revised return, the second revised return may be submitted within time limit। যদি টাইম লিমিটের মধ্যে প্রথম রিভাইজড রিটার্নের মধ্যে আমরা কোনো ভুল পেয়ে থাকি তাহলে আমরা আবার রিভাইজড রিটার্ন সাবমিট করতে পারবো, কিন্তু ওই টাইম লিমিটের মধ্যেই। অর্থাৎ আমি প্রথমে ডিউ টাইমের মধ্যে রিটার্ন সাবমিট করলাম অথবা করলাম না, আমি প্রথমে বিলেটেড রিটার্ন সাবমিট করলাম, তারপরে আবার রিভাইজড রিটার্ন করলাম, আবার সেটাতেও আমি যখন দেখলাম ভুল রয়েছে তখন আমি আবার রিভাইজ রিটার্ন ফাইল করার সুযোগ পেলাম। অর্থাৎ কিনা আমরা মোট 3বার রিটার্ন সাবমিট করার সুযোগ পাচ্ছি। সব ক্ষেত্রেই কিন্তু একদম শেষের যে রিটার্নটা সেটাকেই কনসিডার করা হবে অ্যাসেসমেন্টের জন্য। সি পয়েন্টে আসছে, নো পারমিশন ফ্রম দ্য ইনকাম ট্যাক্স অথরিটি ইজ রিকোয়ার্ড ফর সাবমিশন অফ রিভাইজ রিটার্ন। আমার আলাদা করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে কোনো পারমিশন নেওয়া দরকার নেই যে আমি রিভাইজ রিটার্ন সাবমিট করব, আমি আমার নিজের থেকে রিভাইজ রিটার্ন সাবমিট করতে পারি। এরপরে আসছে ইস্যু অফ ইন্টিমেশন আন্ডার সেকশন 143/1 couldn't amount to completion of assessment। এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন রিটার্ন, তোমরা আগেও পড়েছো এটা, আমরা যখন রিটার্ন সাবমিট করি, রিটার্ন সাবমিট করার কিছুদিন পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে ইন্টিমেট করে 143/1 ধারা অনুসারে, সেখানে বলা থাকে যে আপনি এইরকম হিসাব দেখিয়েছেন, আমাদের মত অনুসারে এই রকম হিসাব, এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা তারা দেখে নেয়। যদি পার্থক্য থাকে এবং আরও যদি ট্যাক্স ডিউ থাকে তখন তারা ট্যাক্স চেয়ে পাঠায়। যদি পার্থক্য থাকে এবং তাদের যদি মনে হয় যে
আরো কম ট্যাক্স দেওয়া উচিত ছিল, তখন তারা রিফান্ড দেখিয়ে দেয় এবং রিফান্ড পাঠানোর ব্যবস্থা করে। তো এইটাই হচ্ছে ইন্টিমেশন আন্ডার সেকশন 143/1, অর্থাৎ আমাকে জানানো, অর্থাৎ আমাকে জানানো। তো এই ইন্টিমেশন হয়ে যাওয়া মানে কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে যাওয়া নয়। এই ইন্টিমেশন হয়ে যাওয়ার পরেও, এই ইন্টিমেশন যদি 31 ডিসেম্বরের আগে হয়ে যায়, তাহলে কিন্তু এই ইন্টিমেশনের পরেও আমি অ্যাকচুয়ালি রিভাইজ রিটার্ন সাবমিট করার সুযোগ পাচ্ছি। এরপরে আমরা পাচ্ছি রিভাইজ রিটার্ন ফাইল্ড আন্ডার সেকশন 139/5 after issuance of scrutiny notice under section 143/2 is valid if filed within the date specified in section 139/5. স্ক্রুটিনির যদি নোটিশ পাঠানো হয়ে থাকে একজন এসএসসিকে, সেই ক্ষেত্রে যদি রিভাইজ রিটার্ন সাবমিট করে থাকেন সেই এসএসসি এবং উইদিন স্পেসিফাইড টাইম লিমিটের মধ্যে যদি সাবমিট করে থাকেন, তাহলে কিন্তু সেটাও ভ্যালিড বলেই গণ্য হবে।